আগের পর্বে আমরা দেখি সুজিও চ্যানের স্কুলে ভর্তি হয় যাতে কেউ আর ওর ছেলেকে কষ্ট দিতে না পারে। চ্যান ওর মাকে নিজের স্কুলে দেখে অবাক হয়ে বলে, মা তুমি স্কুলে কি করছো? সুজি শান্তভাবে বলে, এখন আমার বয়স 18 বছর, আর হাই স্কুলে পড়ার জন্য 18 বছর তো একদম উপযুক্ত বয়স, তাই না? তুমিও 18 বছরের, আমিও 18 বছরের, তাহলে আমি পড়াশোনা করতে পারবো না কেন? এরপর সে চ্যানকে জিজ্ঞাসা করে, বলো এতে তোমার কোনো সমস্যা আছে? চ্যান তখন একটু ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি বলে, না না মা, আমার আবার কি সমস্যা হবে? ঠিক তখনই সুজির সামনের ডেস্কে বসা একটি মেয়ে তাদের কথা শোনার চেষ্টা করছিল। মেয়েটি সুজির কাছে এসে বলে, আমি এই ক্লাসের মনিটর, টিচার আমাকে বলেছেন তোমাকে পুরো স্কুলটা ঘুরিয়ে দেখাতে, তাই চলো আমার সঙ্গে এসো। সুজি মেয়েটির দিকে তাকিয়ে ভাবতে থাকে, এই মেয়েটাকে আমার এত পরিচিত মনে হচ্ছে কেন? অন্যদিকে চ্যানও তাকে দেখে মুচকি হাসছিল। ক্লাস থেকে বের হওয়ার পর মেয়েটি সুজিকে আস্তে করে বলে, তুমি ওই ছেলেটা থেকে একটু দূরে থাকো, ও মোটেও ভালো ছেলে নয়। এর আগে ওর পাশে বসা কয়েকজন মেয়েকে হ্যারাস করার চেষ্টা করেছিল, তাই তারা ভয়ে ওর কাছে থেকে দূরে সরে গেছে। কথাটা শুনে সুজি অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবে, আমার ছেলে যতই দুষ্টু হোক, ক্লাস ফাঁকি দিক, কিন্তু কোনো মেয়ের সঙ্গে এমন কাজ সে করতেই পারে না। সুজি মেয়েটির দিকে তাকিয়ে বলে, তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমি চ্যানকে ছাড়বো না, কিন্তু তুমি যদি মিথ্যা কথা বলে থাকো তাহলে তোমাকেও ছাড়বো না। তখন সুজি বুঝতে পারে চ্যানের কোনো বন্ধু না থাকার কারণ এই মেয়ে হয়তো চ্যানের পিছনে এসব কথাই বলে বেড়ায়। মেয়েটি আরও বলে, আমি তো ক্লাস মনিটর, আমি মিথ্যা বলবো কেন? সুজির সঙ্গে সঙ্গে তার হাত ধরে তাকে ক্লাসে নিয়ে যায়। তারপর সবার সামনে চ্যানকে জিজ্ঞাসা করে, সত্যি করে বলো তুমি কি এই মেয়েকে হ্যারাস করার চেষ্টা করেছিলে? চ্যান অবাক হয়ে বলে, এ কথা কে বলেছে? আমি এমন কিছুই করিনি। মেয়েটিও ভয় পেয়ে যায়। সে সুজিকে বলে, তুমি ভুল বুঝছো, আমি শুধু তোমাকে একটা রিউমারের কথা বলেছিলাম। সুজি শান্তভাবে বলে, ওহ তাহলে এটা শুধু রিউমার? ঠিক আছে, তাহলে এই রিউমার কে ছড়িয়েছে সেটাও তো জানা দরকার, নাহলে একজন নির্দোষ ছেলের নামে মিথ্যা অভিযোগ থেকে যাবে। এবার পুরো ক্লাসের সবাই অবাক হয়ে যায়। সবাই ভাবতে থাকে, তাহলে এতদিন চ্যানকে নিয়ে যা শুনেছে সবই কি মিথ্যা? সুজি একে একে সবাইকে জিজ্ঞাসা করলে শেষ পর্যন্ত সবাই সেই ক্লাস মনিটরের নাম বলে দেয়। সুজি সরাসরি তাকে জিজ্ঞাসা করে, তুমি তো এই রিউমারটা ছড়িয়েছো তাই না? মেয়েটি তখন মিথ্যা কান্নার অভিনয় করে বলে, আমি শুধু চেয়েছিলাম চ্যানের পাশে যেন অন্য কোনো মেয়ে না বসে, তাই এমন কথা বলেছিলাম। এই কথা বলে সে কাঁদতে কাঁদতে ক্লাস থেকে বেরিয়ে যায়। চ্যান তখন সবাইকে বলে, যেহেতু এখন প্রমাণ হয়ে গেছে এটা শুধু একটা রিউমার, তাই শাওকে আর দোষ দিও না। আমি চাই আমাদের সবার মধ্যে ভালো সম্পর্ক বজায় থাকুক। চ্যানের মুখে শাও নামটা শুনেই সুজি চমকে যায়। তখনই সে বুঝতে পারে এই শাওই চ্যানের সেই প্রাক্তন প্রেমিকা, যে মিথ্যে ভালোবাসার অভিনয় করে তার ছেলের কাছে থেকে টাকা নিয়েছিল এবং তাকে ব্যবহার করেছিল। সুজি চ্যানকে বলে, তুমি শাওয়ের থেকে দূরে থাকবে, আমাকে কথা দাও। চ্যান অবাক হয়ে বলে, কিন্তু মা কেন? সুজি রেগে বলে, আমি যা বলেছি সেটাই করবে।